আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো ইলেকট্রনিক জ্যাকওয়ার্ড মেশিন সম্পর্কে। এর আগে আরেকটি ভিডিওতে আমরা জেনেছিলাম আপনার মেকানিক্যাল জ্যাকওয়ার্ড মেশিন আর কি। হ্যাঁ, মেকানিক্যাল জ্যাকওয়ার্ড মেশিন কীভাবে কাজ করে সেই সম্পর্কে জেনেছি। আজকে আমরা ইলেকট্রনিক জ্যাকওয়ার্ড মেশিন সম্পর্কে জানবো। ইলেকট্রনিক জ্যাকওয়ার্ড মেশিন মেকানিজমটা মূলত কীভাবে কাজ করে সেই সম্পর্কে জানবো। আপনার মূলত ইন্ডাস্ট্রিতে আপনার ইলেকট্রনিক জ্যাকওয়ার্ড মেশিনই মূলত ইউজ করা হয়। আর আপনার যে মেকানিক্যাল জ্যাকওয়ার্ড মেশিনটা সেটা আপনি ওই রকম ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় না আর কি, কারণ এটা প্রোডাকশন লো হয়। আর আপনি ইলেকট্রনিক জ্যাকওয়ার্ড মেশিন দিয়ে আপনি অনেক ফাস্ট প্রোডাকশন করতে পারবে। নর্মালি আপনার যদি একটা মেকানিক্যাল জ্যাকওয়ার্ড মেশিন দিয়ে কাজ করেন, যদি একটা শাড়ি তৈরি করেন, লাইক বেনারসি শাড়ি তৈরি করেন, তাহলে 15 থেকে আপনার 20 দিনের মতো টাইম লেগে যায় আর কি। হ্যাঁ, ওই জ্যাকওয়ার্ড মেশিনে করতে। আর এখানে আপনার ফাস্টই করতে পারবেন। তাহলে চলুন স্টার্ট করি। ফার্স্টে আমি বলে নিই এটাকে ইলেকট্রনিক জ্যাকওয়ার্ড মেশিনটা কেন বলা হয়। এটা নাম থেকে বোঝা যায় আর কি, এটাকে ইলেকট্রনিক জ্যাকওয়ার্ড মেশিন কেন বলা হয়। এখানে মূলত আপনার ইলেকট্রিক সার্কিটটা যখন কমপ্লিট হবে তখনই মেশিনটা রান হবে, আর তখনই আপনার এই মেকানিজমটা স্টার্ট হবে আর কি। এখানেও আরেকটি ইন্টারেস্টিং বিষয় এখানেও কিন্তু আপনার মূলত সলিনয়েডের মাধ্যমে আপনার ইলেকট্রনিক ফিল্ডটা তৈরি হয় আর কি। হ্যাঁ, এখানে 6টা স্টেপের মাধ্যমে আপনার শেড কমপ্লিট হয়। ফার্স্টে যে 3টা স্টেপ, এই 3টা স্টেপকে বলা হয় আপনার লোয়ার শেড পজিশন আর কি। আর আপনার ফার্স্টের যে 4, 5, 6 বাকি 3টা স্টেপকে বলা হয় আপনার আপার শেড পজিশন আর কি। আপনার মেকানিজমে যাওয়ার আগে আমরা পার্টসগুলোর নাম জেনে নিই। এই সবগুলা পার্টসের নাম কিন্তু এখানে সেম। হ্যাঁ, আমি ফার্স্টেরটা দেখাই দিচ্ছি, এগুলো কাইন্ডলি মনে রাখবেন। এটাকে বলে আপনার ইলেকট্রোম্যাগনেটিক। তো এখান থেকে আর এখানে যে বার দেখতে পারতেছেন এটাকেও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক বলে। এখানে কয়টা আছে, E1, E2, এখানে দুইটা ইলেকট্রোম্যাগনেটিক আছে। হ্যাঁ, এটাকেও আপনার স্প্রিং বলা হয়। আর এটা আপনার রিটেনিং হুক। হ্যাঁ, রিটেনিং হুক আপনার একবার ফরওয়ার্ডে যাবে, একবার ব্যাকওয়ার্ডে যাবে আর কি। হ্যাঁ, স্প্রিং যখন এটাকে পুশ করবে তখন এটা কি হবে, ব্যাকওয়ার্ডে যাবে আর কি। আর ইলেকট্রোম্যাগনেটিকের জন্য এটা ফরওয়ার্ডে চলে আসে আর কি। এটা মুভেবল হুক। হ্যাঁ, এটা আপনার উপরে উঠবে আর নিচে নামবে আর কি, মানে আপনার আপওয়ার্ড ডাউনওয়ার্ড হবে। আর এটা নাইফ, আর নাইফের মাধ্যমে আপনার হুককে কি উপরে উঠানো হয় আর কি। এটা আপনার মেকানিক্যাল যে জ্যাকওয়ার্ড মেশিন ছিল সেখানেও আমরা জেনেছি আর কি। না, আপনার নাইফের মাধ্যমে হুককে আপ ডাউন করানো হয়। এটা পুলিটা এখানে মূলত আপনার ইলাস্টিক টাইপের হয়, কিন্তু একদম যে রাবারের মতো ইলাস্টিক হয় সেই রকম না। এটা মোটামুটি একটা ইলাস্টিক পুলি বলতে পারেন। এই দুইটাকে বলা হয় আপনার ডাবল রোলার। হ্যাঁ, এটা আপনার অ্যাঙ্কর পয়েন্ট, এটা হিল্ড আই যেটার সাথে আগে পরিচিত, এটা হার্নেস কর্ড আর কি। হ্যাঁ, এটার সাথে আমরা পরিচিত। হিল্ড আইয়ের মধ্য দিয়ে মূলত আপনার ওয়ারেন্টকে কি করা হয়, পাস করানো হয় আর কি। এখানে আরেকটা বিষয় মাথায় রাখবেন, এটা মেইন পয়েন্ট আর কি। যে বিষয়টা মাথায় রাখবেন সেখানে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর সেকেন্ড পয়েন্ট আপনার এই রোলারের সাথে যে পুলিগুলো অ্যাটাচ করে, এই দুইটা হুক মানে মুভেবল হুক যখন দুইটা উপরে উঠবে একসাথে তখনই আপনার আপওয়ার্ড পজিশনে যাবে আর কি। আপনার আপার শেড ওপেন হবে আর কি। হ্যাঁ, যখন মনে করেন একটা উপরে গেল আর একটা নিচে নামলো তখন লোয়ার শেডেই থাকবে। যতক্ষণ না পর্যন্ত দুইটা হুক উপরে যাবে একসাথে তখনই আপনার শেড ওপেন হবে আর কি। আচ্ছা, এটা কিভাবে কাজ করে ফার্স্টে জেনে নিই। আপনার এখানে স্টেপ 3 পর্যন্ত মেনলি সেম আর কি। এখানে তাও ভেঙে ভেঙে দেখানো হয়েছে, এখানে খেয়াল করেন আর কি। খেয়াল করলেই বুঝতে পারবেন। এই ড্রয়িংটা কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু মেকানিজম একদম ইজি আর কি। আপনি ড্রয়িং দেখে দেখে মেকানিজম বলতে পারবেন আর কি। এখানে দেখেন এটাকে কি বলেছি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, এটা আপনার ইলেকট্রোম্যাগনেটিক। আপনার যখন আপনি মেশিনটা অন করবেন, হ্যাঁ, মেশিন অন করার ফলে আপনার সার্কিটটা তো কি হবে, সার্কিট অন হয়ে যাবে। সার্কিট অন হলে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডও তৈরি হবে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে আপনার যে রিটেনিং হুক আছে, রিটেনিং হুকটা কি হবে আপনার R1, এটা দেখেন আপনার R1 যে রিটেনিং হুকটা আছে সেটা E1 এর সাথে কি হবে, অ্যাটাচ হয়ে যাবে। কারণ এটা ম্যাগনেটিক ফিল্ডের কারণে এটা অ্যাট্রাকশন করবে আর কি। হ্যাঁ, এই রিটেনিং হুকটা আপনার আয়রনের তৈরি হয় আর কি, মেটাল বলতে পারেন, মেটালের তৈরি হয়। এর ফলে কি হবে, এটা অ্যাট্রাক্ট হয়ে যাবে। এটা যখন অ্যাট্রাক্ট হয়ে যাবে আপনার মুভেবল হুকটা কি হবে, মুভেবল হুকটা নিচের দিকে চলে আসবে আর কি। হ্যাঁ,
এখানে হচ্ছে ফার্স্টে কি হয়, ফার্স্টে হচ্ছে আপনার মুভেবল যে হুকটা আছে, মুভেবল হুকটা হচ্ছে রিটেনিং হুকের সাথে আপনার হচ্ছে অ্যাটাচ করা থাকে আর কি, আপনার হচ্ছে ক্লিপ যেভাবে আটকে থাকে না সেভাবে। এই তো এই ড্রয়িংয়ে খেয়াল করেন আর কি, স্টেপ 5-এ খেয়াল করেন, এখানে হচ্ছে এরকম করা থাকে আর কি। হ্যাঁ, যখন হচ্ছে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে তৈরি হবে না আর কি, হ্যাঁ যখন তৈরি হবে না তখন হচ্ছে আপনার হচ্ছে এভাবে হচ্ছে আটকে থাকে আর কি, আপনার হচ্ছে ক্লিপের মাধ্যমে হচ্ছে আটকে থাকে। আপনার যখন এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আপনার ইলেকট্রোম্যাগনেটিক কী হবে, আপনার ম্যাগনেটের কারণে আপনার রিটেনিং হুকটা হচ্ছে অ্যাট্রাক্ট হবে। যখন অ্যাট্রাক্ট হবে তখন কি হবে, আপনার মুভেবল হুকটা হচ্ছে নিচে চলে আসবে, মানে এই মুভেবল হুকের যে আপনার হেডটা আছে এখান থেকে হচ্ছে দূরে সরে যাবে আর কি। হ্যাঁ, তখন কি হবে, এটা হচ্ছে নিচের দিকে চলে আসবে। আর এখানে যে মুভেবল হুকটা আছে সেটা হচ্ছে আপনার নাইফের মাধ্যমে হচ্ছে আপওয়ার্ড পজিশনে চলে যাবে আর কি। হ্যাঁ, আর এই কাজটা দুইটা হচ্ছে মুভেবল হুক কিসের মাধ্যমে অ্যাটাচ করা, আপনার হচ্ছে পুলির মাধ্যমে অ্যাটাচ করা আর কি। হ্যাঁ, এখন এই ড্রয়িংয়ে দেখেন, এই স্কেচে আপনি কি দেখতে পারেন, এখানে হচ্ছে আপনার 1 নাম্বার যে মুভেবল হুকটা আছে সেই হুকটা যখন নিচে নামতেছে, আপনার সেকেন্ড যে মুভেবল হুকটা আছে সেটা হচ্ছে আপনার নাইফের মাধ্যমে হচ্ছে উপরে যাচ্ছে আর কি, নাইফের মাধ্যমে উপরে যাচ্ছে। তখন কিন্তু এখানে দেখেন, এখানে হচ্ছে লোয়ার শেড পজিশনেই ছিল, এখানেও কিন্তু লোয়ার শেড পজিশনে ছিল। লোয়ার শেড পজিশন কখন হবে মনে রাখবেন, যখন হচ্ছে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে আর রিটেনিং হুক যখন আপনার ম্যাগনেট দ্বারা হচ্ছে অ্যাট্রাক্ট হবে তখনই হচ্ছে আপনার লোয়ার শেড তৈরি হবে। এখানে মুভেবল হুক হচ্ছে নিচে চলে আসতেছে, আর এইখানে যে মুভেবল হুকটা আছে 2 নাম্বার সেটা হচ্ছে আপনাকে উপরে চলে যাচ্ছে। উপরে চলে যাওয়ার ফলেও কিন্তু এখানে হচ্ছে হিল ডাইটা কিন্তু নিচে। হ্যাঁ, হিল ডাই নিচে মানে কি, এখানে হচ্ছে আপনার লোয়ার শেড পজিশনে আছে আর কি। আর এখানে দেখেন মুভেবল হুকটা হচ্ছে নিচে নামতেছে, আর এখানে হচ্ছে কি উপরে হচ্ছে আপওয়ার্ড পজিশনে যাচ্ছে, যাওয়ার ফলে এখানেও কিন্তু আপনার লোয়ার পজিশনে ছিল। এখানে আবার দেখেন, এখানে কি নাইফের মাধ্যমে মুভেবল যে হুকটা আছে, মুভেবল হুকটা হচ্ছে আপনার রিটেনিং যে হুকটা আছে রিটেনিং হুকের সাথে কি আটকে গেছে আর কি। হ্যাঁ, আপনার হচ্ছে ক্লিপের মতো হচ্ছে আটকে গেছে, ক্লিপের মতো যখন আটকে গেছে তখনও কিন্তু এটা লোয়ার পজিশনে আছে। আপনার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 কিন্তু লোয়ার পজিশনেই আছে। আমি কি বলেছি, আমি বলেছি যখন দুইটা মুভেবল হুক একসাথে উপরে থাকবে, মানে একসাথে উপরে হচ্ছে এইভাবে হচ্ছে ক্লিপের মতো হচ্ছে আটকে থাকবে, তখনই হচ্ছে আপনার আপার শেড পজিশন হবে। আপনার স্টেপ 3 পর্যন্ত কিন্তু লোয়ার শেড পজিশনে ছিল। হ্যাঁ, মানে এখন হচ্ছে লোয়ার শেড তৈরি হয়েছে। এটা কিন্তু কন্টিনিউসলি হয় আর কি, আপনি যদি ইমাজিনেশন করেন তাহলে দেখবেন এটা হচ্ছে অনেক ফাস্ট হচ্ছে আপনার আপ ডাউন হয় আর কি। আর স্টেপ 4-এ দেখেন, স্টেপ 4-এ হচ্ছে কি আপনার এই নাইফটা হচ্ছে এই রিটেনিং হুককে, মানে মুভেবল যে হুকটা আছে সেটা হচ্ছে রিটেনিং হুকের সাথে ক্লিপ দ্বারা যখন আটকে গেছে আর কি, ক্লিপের মতো যখন আটকে গেছে নাইফটা হচ্ছে নিচে চলে আসছে। নাইফটা যখন নিচে চলে আসছে তখন কি হলো, আপনার যে এখানে যে আরেকটা মুভেবল হুক আছে, হ্যাঁ এটাকে হচ্ছে আমরা H1 ধরি, এই মুভেবল হুকটা তখন হবে কি নাইফের মাধ্যমে আবার হচ্ছে উপরের দিকে চলে যাবে। হ্যাঁ, এই দেখেন নাইফের মাধ্যমে হচ্ছে উপরের দিকে চলে গেছে, কিন্তু এই দেখেন নাইফের মাধ্যমে উপরের দিকে চলে যাওয়ার ফলে কি হচ্ছে, এটা হচ্ছে আপনার রিটেনিং যে হুক আছে রিটেনিং হুকের মাধ্যমে কি হয়েছে, অ্যাটাচ হয়ে গেছে, ক্লিপের মধ্যে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। এখানে কোনো ইলেকট্রো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না, বা রিটেনিং হুক কিন্তু আপনার হচ্ছে ম্যাগনেট দ্বারা হচ্ছে অ্যাট্রাক্ট হয় না। হ্যাঁ, এখানে দেখেন যখন দুইটাকে হচ্ছে আটকে গেল, এই তো ফার্স্টে তো এটা হচ্ছে উপরে চলে গেলে, তো উপরে গিয়ে এই তো স্টেপ 3-তে কি হয়েছে, রিটেনিং হুককে হচ্ছে এইখানে হচ্ছে আটকে গেছে। হ্যাঁ, রিটেনিং হুক যখন এখানে আটকে গেছে তখন হচ্ছে সেকেন্ড যে আপনার হুকটা ছিল সেকেন্ড হুকও দেখেন এখানে আটকে গেছে। হ্যাঁ, যখন আটকে গেছে দুইটাই কিন্তু আপনার রিটেনিং হুকের সাথে যখন হচ্ছে ক্লিপ অবস্থায় চলে আসছে আর কি, তখন কি হবে, তখনই হচ্ছে আপনার পজিশনটা উপরে উঠবে আর কি, বুঝতে পারছেন? তখনই হচ্ছে পজিশনটা আপনার হচ্ছে কি হবে, আপার শেড পজিশন তৈরি হবে। এখানেও দেখেন আপার শেড পজিশন এই জন্য তৈরি হয়েছে, এখানে দেখেন এখানে ফার্স্টে কিন্তু আটকে গেছে, আটকে যাওয়ার ফলে এখানে যে আপনার নাইফটা আছে নাইফটা কিন্তু আপনার এই হুকটাকে উপরের দিকে হচ্ছে আপওয়ার্ড পজিশনে নিয়ে যাচ্ছে। আপওয়ার্ড পজিশনে নিয়ে যাওয়ার ফলে এখানে হচ্ছে আপনার কি হয়েছে, আপার শেড পজিশন তৈরি হয়েছে। হ্যাঁ, আপার শেড পজিশন তৈরি হয়েছে। এখানে দেখেন এই দুইটা যখন আটকে গেছে তখন হচ্ছে নাইফগুলো হচ্ছে নিচে চলে আসবে, একটা নাইফ নিচে চলে আসবে আর একটা নাইফ হচ্ছে আবার হচ্ছে উপরে চলে যাবে আর কি। এইভাবে হচ্ছে মূলত কাজ করে আর কি। এখানে সবসময় মনে রাখবেন, আপনার রিটেনিং হুক যখন ম্যাগনেট দ্বারা হচ্ছে অ্যাট্রাক্ট হবে, ম্যাগনেট দ্বারা যখন অ্যাট্রাক্ট হবে তখনই হচ্ছে আপনার লোয়ার শেড পজিশন তৈরি হবে, কারণ ম্যাগনেট দ্বারা যখন অ্যাট্রাক্ট হবে
তখন আপনার রিটেনিং হুকের যে আপার পোর্শন আছে, আপার পোর্শনটা আপনার ইলেকট্রোম্যাগনেটের সাথে হচ্ছে কি আটকে যাবে। ইলেকট্রোম্যাগনেটের সাথে আটকে গেলে এইখানে যে ক্লিপ অবস্থায় ছিল, এই তো এই রিটেনিং হুকের যে লোয়ার পোর্শন সেটা কিন্তু আপনার মুভেবল হুকের যে আপার পোর্শন আছে, আপার পোর্শন থেকে দূরে সরে যাবে। আপার পোর্শন থেকে দূরে সরে গেলে কি হবে, মুভেবল হুকটা তো নিচে চলে আসবে, তাই না? মুভেবল হুকটা নিচে চলে আসবে। পরে হচ্ছে আরেকটা যে হুক আছে সেটা হচ্ছে নাইফের মাধ্যমে হচ্ছে উপরের দিকে যাওয়ার ট্রাই করবে আর কি, উপরের দিকে যাবে আর কি। এই তো এই স্টেপ 2তে দেখেন উপরের দিকে যাচ্ছে, হ্যাঁ। তারপর স্টেপ 3তে হচ্ছে কমপ্লিটলি আপনার হচ্ছে উপরের দিকে চলে যাচ্ছে। উপরের দিকে যাওয়ার ফলে আপনার রিটেনিং হুকের সাথে কি আটকে গেল। রিটেনিং হুকের সাথে আটকে যাওয়ার পর আপনার হুক যে এক নাম্বার হুকটা আছে সেটাও কি হবে, আপনার নাইফের মাধ্যমে হচ্ছে উপরে চলে যাবে আর কি, হ্যাঁ। উপরে গিয়ে সেটাও আটকে যাবে। এই নাইফটা এই হুককে কি উপরে নিয়ে গিয়েছে, তো উপরে হচ্ছে আপনার এখানে কি হচ্ছে অ্যাটাচ হয়ে গেল। পরে হচ্ছে আপনার সেকেন্ড যে নাইফ সেটা হচ্ছে নিচে চলে আসবে। এখানে দেখেন, এখানে দুইটা হুক যখন একসাথে অ্যাটাচ হয়েছে তখনই এখানে হচ্ছে ওপেন শেডটা তৈরি হয়েছে আর কি। ওপেন শেড যখন তৈরি হবে তখন কি হবে, তখন হচ্ছে এটার মধ্যে দিয়ে হচ্ছে আপনার ওয়েফটিয়ান কি করা হবে, ইনসার্ট করা হবে। ওয়েফটিয়ান ইনসার্ট করা হলে কি হবে, আপনার এখানে ইন্টারলেসমেন্ট তৈরি হবে। ইন্টারলেসমেন্টের মাধ্যমে তো আমাদের ওপেন ফেব্রিকটা তৈরি হয় আর কি। এখানে হচ্ছে কমপ্লেক্স করে চিন্তা করার কোনো কিছু না। আপনার স্কেচটা কমপ্লেক্স হতে পারে কিন্তু আপনার মেকানিজম একদম ইজি। আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।